আমি একদিন বাড়িতে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক। না, এটা কোনো রান্নার ভিডিও না, এমনি আমি বাড়িতে রান্না করছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই ভিডিওর মধ্যে কোনো টিপস বা ট্রিক্স কিছুই নেই বলতে পারো, এমনিই আমি বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে ডাল, তো ভাবলাম ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করা যাক। তো ওদিকে আমি ডালটাকে একটু শুকনো কলায় ভালোভাবে নেড়ে নিয়ে, মানে হালকা ভাজা করে নিয়ে, আমি তারপর ডালটাকে ওখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে একটা গ্যাস সিদ্ধ করতে বসিয়ে আর একটা গ্যাসে আমি মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আসলে যেহেতু মাছের মাথা দিয়েই করব ডাল, তো তার জন্য কিন্তু আমি কাতলা মাছের মাথা দুটোকে একটু ভালো করে ভেজে নিলাম। তো এদিকে মাছগুলোকে এক এক করে মানে ভেজে নিয়ে তারপর আমি ডালটা ওই কড়াইতেই চাপিয়ে দেব, যার জন্য আমি এখন এদিকে মাছের মাথাগুলো ভেজে নিলাম আর ওদিকে কিন্তু ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর মাছ ভাজার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতেই অল্প একটু সাদা তেল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে। তো সব কিছু দিয়ে একটু তেলে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওর ওপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো এদিকে পেঁয়াজ কুচিটাও আমার এখন ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম থেতো করে রাখা রসুন আর দিয়ে দিয়েছিলাম আদা বাটা। যেভাবে সবাই মশলা কষায় আমি সেইভাবেই কিন্তু পেঁয়াজ রসুনের দিয়ে আর কি মশলাটা ভালোভাবে রেডি করে নিচ্ছিলাম। আর ওদিকে দিয়ে দিলাম একটা টমেটো কুচি মশলার ওপরে। তারপর আমি না বেশিরভাগ সময়তেই জলের মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু আমি একটু জলে গুলিয়ে দিই, তাহলে কিন্তু আমার মনে হয় কালারটা মশলার ভীষণ ভালো আসে। তো আমি ডিরেক্ট কড়াইতে ওইভাবে সব মশলা না দিয়ে একটু জলের মধ্যে গুলে দিই, দেখেছি যে মশলাটা ভীষণ ভালো আসে। আর তাছাড়াও কিন্তু কড়াইতে লেগে যায় না বা মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না। আমি এই মশলার মধ্যে মাছের মাথা দুটো দিয়ে ভালোভাবে ভেঙে ভেঙে দিয়েছিলাম আর তার উপর থেকে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা মুগ ডাল। তো মুগ ডালটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, যাতে খুব একটা ডালটা ঘন না হয়ে যায়। তারপর ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর মশলাটা রেডি করার সময় আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম, যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তারপর ডাল ফুটে গেলে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলো তাহলে আজ আসি, ভিডিওটা কেমন লাগলো জানিও।